এই রমজানের রোজা রাখার ফলে আমরা আত্মিক প্রশান্তি লাভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক জান্নাতি সুখ দান করেন। আত্মশুদ্ধির মাধ্যমে সত্যিকার মানুষ হয়ে ওঠার জন্য রোজা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। আসসালামু আলাইকুম। রমজান শুধু আত্মশুদ্ধির জন্যই নয়, রমজান দৈহিক সুস্থতা এবং সামাজিকভাবে ভালো থাকার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রমজানে নিজেদের আত্মশুদ্ধির জন্য, দৈহিক সুস্থতার জন্য এবং সামাজিকভাবে ভালো থাকার জন্য কি কি করণীয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আজকে আমাদের অতিথি মুফতি মুজাহিদ ভাইয়ের কাছ থেকে। তো প্লিজ চলুন আমরা ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। প্লিজ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো। রমজান আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আত্মশুদ্ধি মানে হলো আত্মার পরিশুদ্ধি, আত্মার শুদ্ধতা। আমরা অন্যায় কাজ বর্জন করে, মিথ্যা পরিহার করে আমরা আত্মশুদ্ধি অর্জন করব এবং যাবতীয় মন্দ কাজ থেকে আমরা বিরত যদি থাকতে পারি তাহলে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি এবং সবচেয়ে সম্মানিত হতে পারি। এ কথা আল্লাহ পাক বলেছেন সূরাতুল হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আত্মশুদ্ধি অর্জন করে এবং তাকওয়া অবলম্বন করে। সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাস আমাদেরকে শুধু আত্মশুদ্ধিই শিখায় না, রমজান মাস আমাদেরকে সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলাও শিখায়। সমাজের ভিতরে ধনী, গরিব, অসহায়, আমির, ফকির সব ধরনের মানুষ থাকে। তো আমরা যদি এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই রমজান মাস আমাদেরকে শিখায় সংযমী হতে। আমরা যদি সংযমী হই তাহলে আমাদের গরিব দুঃখী ভাইদের প্রতি আমরা খেয়াল করতে পারবো এবং তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিও আমাদেরকে বলেছেন এবং রমজানের মধ্যে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করার পাশাপাশি সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এই সদকা ফিতরের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আমরা আমাদের গরিব দুঃখী এবং অসহায় ভাইদের পাশে আমরা দাঁড়াতে পারি। সর্বশেষ রমজান আমাদের মাঝে এসেছে। এই রমজানের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যগত উন্নতি করতে পারি। আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা এই রমজানের আছে। যেমন আমি যদি বলি যে আমরা সারা বছর খাবার গ্রহণের ফলে আমাদের পরিপাক যে তন্ত্র আছে এটার রেস্ট পায় না। রমজান মাস একটি মাস যদি আমরা এই রোজা রাখি তাহলে আমাদের এই পরিপাক তন্ত্র বিশ্রাম পায়, যার কারণে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয় হলো, আমাদের যাদের অতিরিক্ত ওজন আছে তারা বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হই। রমজান মাসে সুষম খাদ্য গ্রহণের ফলে আমরা অতিরিক্ত ওজন কমাতে পারি। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, এই রমজানের রোজা রাখার ফলে আমরা আত্মিক প্রশান্তি লাভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক জান্নাতি সুখ দান করেন, যার কারণে আমরা আত্মিকভাবে প্রশান্তি লাভ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা সময় আনন্দের, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ করব সেই সময়। তো রমজান আমাদেরকে আত্মশুদ্ধি শিখায়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা শিখায় এবং আমাদের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও রমজান অনেক বড় ভূমিকা পালন করে। সুতরাং এই রমজানের রোজা আমরা সকলেই রাখব এবং আমাদের মধ্যে যারা রমজানের রোজা রাখতে সক্ষম আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আপনি দারুণ কথা বলেছেন। আমি কি বলবো যে উনি অনেক সুন্দর কথা বলেছেন। ওনার কথার রেশ ধরে আমি শুধু এতটুকু বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুস্থতার জন্য তোমরা রোজা রাখো। এই কথাটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা যদি একটা উদাহরণ হিসেবে বলি
মধ্যযুগের বিখ্যাত ডাক্তার ইবনে সিনা, ওনার কাছে যদি কোনো করনিক ডিজিজের রুগী আসতেন, তো উনি, তার আগে একটু বলি করনিক ডিজিজটা ঠিক এরকম, খুব হালকাভাবে বলি, যে দীর্ঘমেয়াদী যে রোগগুলো আর কি, যে অসুখগুলো আর দীর্ঘমেয়াদী মানুষের হয়ে থাকে এবং তার জন্য সবসময় ডাক্তারের পরামর্শে থাকতে হয় আর কি। তো এই টাইপের রুগী যদি তার কাছে আসতেন, তো উনি যেটা প্রথমেই করতেন সেটা হলো, যদি নন মুসলিম হইতেন তাহলে তাকে 3 সপ্তাহ ফাস্টিং দিতেন, আর যদি মুসলিম হইতেন তাহলে 3 সপ্তাহ রোজা দিতেন, এবং 3 সপ্তাহ রোজার পরে এই করনিক ডিজিজগুলো আর একদমই শেষ হয়ে যেত আর কি। তাতে কি মনে হয়, এখানে আমরা দেখতে পাই যে সুস্থতার জন্য, সামাজিকভাবে ভালো থাকার জন্য এবং আত্মশুদ্ধির মাধ্যমে সত্যিকার মানুষ হয়ে ওঠার জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। আল্লাহ তাআলার এই নিয়ামক আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। জনসচেতনতায় দিশারি ফুড, বিশুদ্ধতার প্রতীক।